আমরা এখন ব্যাগ থেকে আমাদের ক্যামেরা বের করে নিচ্ছি। নমস্কার, আমি উজ্জ্বল সরকার। আজকে চলে এসেছি আমাদের ঋষিকপুরে। এখানে বর্ষাকালে প্রচুর বৃষ্টি হলে চাষের জমিতে জল জমে যায়। সেই জলাজমে প্রতি বছর স্টিল্ট এবং রেডিশেল ডাক এবং এশিয়ান ওপেন বিলের ছবি হয়। তো আজকে আমরা চলে এসেছি সেখানে স্টিল্ট এবং এশিয়ান ওপেন বিলের ছবি তুলব বলে। এবছর রেডিশেল ডাকের দেখা পাইনি। আমি বেশ কয়েকদিন ধরে ঘোরাঘুরি করছি এখানে, কিন্তু কোনো মতেই ছবি করতে পারছি না, কারণ একদমই অ্যালাউ করছে না, বারবার করে উড়ে যাচ্ছে। এই কারণে আজকে গ্লি শ্যুটটা পরে নিয়েছি। দেখা যাক আজকে অ্যালাউ করে কিনা, ছবি এবং ভিডিও করতে পারে কিনা। চলুন তাহলে শেয়ার করে নিই আজকের অভিজ্ঞতা। হঠাৎ করে ভয় পেয়ে গেছি। হঠাৎ করে লক্ষ্য করলাম একটা হচ্ছে এত বড় একটা সাপের খোলস। যত সম্ভব দেখে মনে হচ্ছে র্যাট স্নেকেরই হবে হয়তো। এটা দেখলে আপনারা আইডিয়া করতে পারবেন সাপটা কত বড় হতে পারে। প্রায় 3-4 ফুট হয়ে যাবে লম্বায়, আর কি 4 ফুট প্রায় হয়ে যাবে। ঠিক আছে, এটাকে আমরা রেখে এখনও ছবি তোলার উদ্দেশ্যে এগোই। সাপের খোলসটা রেখে এখন আমরা বেরিয়ে যাই, যেই কাজে এসেছি সেই কাজে মন দিই আর কি। মানে কাদার মধ্যে প্রায় খানিকটা ঢুকে আছে আর কি। আর জলটা প্রচণ্ড ঠান্ডা। জলে নামার সঙ্গে সঙ্গে স্টিল্টগুলো উড়ে অনেকটা দূরে বেরিয়ে গেল। স্টিল্ট নেই, একটা দুটো স্টিল্ট আছে। আর এশিয়ান ওপেন বিল আছে অনেক, আর নানান রকমের বক এবং কিংফিশার আছে, কিন্তু একটাও আমাদেরকে অ্যালাউ করছে না। মানে গ্লি শ্যুট কোনো কাজে দিচ্ছে না আর কি। আবার আরেকটু এগিয়ে দেখি কী হয় আর কি। অপেক্ষা করে দেখি আমাদের সামনে পাখিগুলো আসে নাকি। আমরা পাখির কাছে যেতে পারছি না, একটু এগুলোই উড়ে যাচ্ছে আর কি। দেখা যাক কী হয়। এখানে বেশ অনেকগুলো পন্ড হিরন ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আর একটা দুটো করে পোকা তুলে তুলে খাচ্ছে। তার কিছু ভিডিও করে নিচ্ছি আর কি। আশেপাশে কিছু নেই, পন্ড হিরনই তুলি আর কি। এইমাত্র কতগুলো স্টিল্ট উড়ে এসে পেছনে এসে বসলো আর কি। তো একটু এগিয়ে দেখি ছবি ভিডিও করতে পারি কিনা। সময় খুব খারাপ যাচ্ছে, কোনো ছবি ভিডিও কিছুই করতে পারছি না। দেখা যাক এখন কিছু ছবি ভিডিও করে নিতে পারি নাকি। এগুলো তো ভয় লাগছে যদি উড়ে যায় আর কি। অনেক কষ্টে স্টিলটির সামনে এসে পৌঁছেছি। আমার সামনে মানে তাও বেশ অনেকটা দূরে 3-4টে স্টিল ঘোরাঘুরি করছে। যাই হোক, তারই একটা দুটো ভিডিও এবং ছবি করে নিই। আমি যত এগোচ্ছি স্টিল্টগুলো একটু একটু করে এগিয়ে যাচ্ছে আর কি। আমি ওর কাছে পৌঁছাতেই পারছি না। যেটুকু এগোনোর চেষ্টা করছি ও আবার উড়ে খানিকটা দূরে চলে যাচ্ছে। আমি বুঝতে পারছি না, অন্যবার অ্যালাউ করে, এবার যে কেন অ্যালাউ করছে না এটা আমি বুঝে উঠতে পারছি না কোনো মতেই আর কি। ট্রাইপড ছাড়া কোনো মতেই ছবি ভিডিও করা সম্ভব হচ্ছিল না, এই কারণে ট্রাইপডটা নিয়ে এলাম আর কি। সামনে অনেকগুলো এশিয়ান ওপেন বিল আছে, তার কিছু ছবি এবং ভিডিও করে নেব।
এইমাত্র কোনো একটা পেরোটার বা কিছু একটা এসছিল, আসার কারণে একসঙ্গে প্রায় এক ঝাঁক ল্যাপিং প্রজাতির কোনো একটা পাখি একবারে উড়ে গেল। মানে অপূর্ব লাগলো দৃশ্যটা দেখতে। আপনাদের সঙ্গে সেই ভিডিওটা একটু শেয়ার করে নিই। আমরা অনেকটা সময় ধরে এখানে বসে আছি আর কি। তো ওই বক, শামুক খোল আর কোনো একটা পাখি এক ঝাঁক উড়ে গেল আর কি, সেই সবেরই ছবি ভিডিও হচ্ছে। স্টিল তো হচ্ছে না, আর রডিশেল ডাকে বছর ঢোকেনি একটাও আর কি। তো এই টুকটাক হচ্ছে আর কি। আজকে এসছি, এই কিছু পাখির দেখা পেলাম, একটু ঘোরা হলো, একটু অভিজ্ঞতা হলো, এই আর কি একরকমের। আমরা মোটামুটি 3-4 ঘন্টা এখানে কাটালাম। মোটামুটি নানা রকম পাখি দেখতে পেয়েছি, তার একটা দুটো ভিডিও ছবি করেছি আর কি। এই ব্লগে আমরা বেশি কিছু ছবি এবং ভিডিও কিছুই করতে পারলাম না। আবার দেখা হবে নতুন বছরে নতুন ব্লগ নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো লাগলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন।